কুয়াশার কারণে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অন্তত 10 যানবাহন। এতে একজন নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। চালকদের খামখেয়ালি পনার কারণে এই দুর্ঘটনা বলে হাইওয়ে পুলিশ বলছে। এদিকে সাভারে সড়ক দুর্ঘটনায় নার্সিং শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক 2 ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের চিত্র এটি। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়ে 10টি যানবাহন। আহত যাত্রীরা জানায়, রোববার ভোরে সিংপাড়া আন্ডারপাসের মাওয়ামুখী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার ভ্যানকে ধাক্কা দেয়। একই সময়ে পেছনে থাকা মাইক্রোবাস সহ বেশ কয়েকটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ফরহাদ নামে এক বাস চালক আহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। আহত 10 যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পিছন থেকে বাস আইসে আবার ট্রাকে ধাক্কা মারে। ওই ধাক্কা মারার পরে ওনার গাড়ি চাপে আর ট্রাকের চাপে তারপরে ওনার আহত হয়। ওস্তাদ ব্রেক মারছে কিন্তু আমরা কুলাইতে না পেরে আমাদের বাম সাইডে একটা লেগে গেছে। চালকের অসাবধানতার কারণে এমনটি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। বেশ কয়েকটা গাড়ি, প্রায় 10টার মতো গাড়ি একে অপরকে পিছনের দিকে মেরে দিয়েছে এবং এর কারণে দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেই আমরা আহত পাই, তাদেরকে আমরা স্থানীয় হসপিটালে প্রেরণ করেছি। এদিকে সাভারে সড়ক দুর্ঘটনায় নার্সিং শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক 2 ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নামেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তারা ঢাকা আরিচা মহাসড়ক প্রায় 2 ঘন্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। জড়িত বাস চালককে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাসের পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। শনিবার সাভারের পাকিজা টার্নিংয়ে ঠিকানা পরিবহনের বাস চাপায় নিহত হন শিক্ষার্থী প্রত্যয় সরকার। সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন প্রত্যয়। এছাড়া পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।